মাগুরায় ৮ বছরের শিশুকন্যা আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে জাগো নারী ফাউন্ডেশনের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জাগো নারী ফাউন্ডেশনের অফিস থেকে মিছিল বের হয়ে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গিয়ে শেষ হয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে বের হয়ে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। দর্শকের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। দর্শকের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, আজ মাগুরার শিশুকন্যা আসিয়ার ধর্ষণকারীরা সে স্বপ্ন ভেঙে ছাত্র জনতার মাঝে নতুন এক ক্ষত তৈরি করেছে। আসিয়াকে ধর্ষণ সহ তার হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার অতি দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। অন্যথায় আবারও জাগো নারী ফাউন্ডেশন রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। বক্তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এতে জাগো নারী ফাউন্ডেশনের নাসরিন আজিজ ডলি, ইলা বিশ্বাস, ফেরদৌসী বেগম, নূর এমডি চৌধুরী বক্তব্য রাখেন এবং সুদূর আমেরিকা থেকে ভার্চুয়াল কলে বক্তব্য রাখেন নুরুন নাহার মেরি। জাগো নারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল ভাই বোনদেরকে জানাই আমার হৃদয় নিঃসৃত ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে যাচ্ছি। যার কথা বলবো সেই মেয়ে একটি কিশোরী বালিকা আসিয়া ধর্ষণ, মাগুরার মেয়ে। এই বিষয়টি আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে এটা এখন ছড়িয়ে পড়েছে। প্রতিটি ঘরে ঘরে আহাজারি মানুষের দুঃখ প্রকাশ। আসিয়া ধর্ষণ, একটি কিশোরী বালিকা, মাত্র ৮ বছর বয়স। যে এখন বর্তমান সরকার, তাদের কাছে আমাদের আবেদন, আমরা নিবেদন করছি যে আপনারা এই ধর্ষণকারীদেরকে মৃত্যুদণ্ড দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেন। মৃত্যুদণ্ড না দিলে এই ধর্ষণ কমবে না। যতক্ষণ পর্যন্ত আইন প্রয়োগ না হবে ধর্ষণ কমবে না। আপনারা আইনের মাধ্যমে আইন প্রয়োগ করেন, না হলে এ সমাজে এই ধর্ষণের হার কম হবে না। আমরা অত্যন্ত ব্যথিত চিত্তে জানাতে চাই, আসিয়ার পরিবারকে আমরা সমবেদনা জানাতে চাই এবং তার মার যে আহাজারি, এটা আমাদের অন্তরকে ব্যথিত করে। আমরা দুঃখিত হই, আমরা অসম্ভব রকমের কষ্ট পেয়েছি আসিয়ার এই মৃত্যুতে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রত্যেকেই আন্দোলন করে, সংগ্রাম করে, স্লোগানে সমাজকে বুঝিয়ে দেন যে নারীদের ধর্ষণ করা এটা একটা সমাজের একটা অবক্ষয়। এই অবক্ষয়কে রোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, এগিয়ে যেতে হবে বীর দর্পে। জাগো নারী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অবিরাম আমার শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আমি চাই বাংলাদেশের মাটিতে এরকম একটা অনাকৃত একটা কাণ্ড ঘটে গেছে যেটা নাকি কল্পনা করা যায় না। এত ছোট একটা শিশু এইভাবে নির্যাতিত, এইভাবে তাকে ধর্ষণ করে তার শেষ পর্যন্ত তার জীবনটা চলে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমি জনগণ, আমি সবার কাছে এই অনুরোধ করব, আমরা যেন এরকম ঘটনার দ্বিতীয় যাতে না হয়, যেন আমরা সুন্দর দেশে সুন্দর করে শান্তিমতো বসবাস করতে পারি। আমাদের মেয়েরা এখন যেন চলতে ফিরতে বাইরে যেতে ভয় পাচ্ছে, এই ভয়টা আমি চাই তাদের ভিতরে থাকবে না। আমাদের সরকার এই ব্যাপারে যেন একটু দৃষ্টিপাত করেন এবং মেয়েদের যে সিকিউরিটি, মেয়েদের যে চলাচলের যে ব্যবস্থা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় যেন তারা সম্মানিত হয়, তাদেরকে যেন কেউ কোনো রকমের ডিস্টার্ব না করে। তারাও একজন মানুষ, তারাও এই দেশে একটা স্বাধীন দেশে সুন্দর করে তারাও তো দেশে রাখছে, অবদান রাখছে। তাদেরকে সেই সুযোগটা সুন্দর করে সামনে চলার পথটা যেন সুগম হয়, শান্তিমতো হয়, তারা যেন ভালোভাবে যেতে পারে। আমি এইটা বলে আমি কামনা করছি, এটা আমার আবেদন থাকবে। আমরা সব মেয়েরা, সব মা, মেয়ে, বোন, সবাই যেন আমরা সুন্দর করে এই দেশের নাগরিক হয়ে সুন্দর করে দেশটাকে, সুন্দর একটা দেশকে সুন্দরভাবে দেখতে চাই। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জাগো নারী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা উক্ত ধর্ষকের উপযুক্ত শাস্তি কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আজ আমাদের জাগো নারী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বেরিয়ে বিশ্বের কয়েকটি দেশে জাগো নারী সমাজকে নিয়ে কাজ করছে। আর আমরা বাংলাদেশে এখন পর্যন্ত নারীদেরকে নিয়ে
বারবার লাঞ্ছিত হতে দেখছি, বারবার অপমানিত হতে দেখছি, ধর্ষিত হতে দেখছি। আমাদের জাগরণী ফাউন্ডেশনের শ্রদ্ধেয় সম্মানিত চেয়ারপারসন ও সভাপতি জনাব নুরুন্নাহার মেরি আপার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ধর্ষকের উপযুক্ত বিচার দাবি করছি। সেই সাথে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো আমার কন্যা সন্তান ধর্ষিত না হয়। সাম্প্রতিক আমাদের দেশে এমন একটা জঘন্য ঘটনা ঘটে গেছে যে আমাদের ছোট্ট শিশু আসিয়া, সে কিন্তু বাইরে ছিল না, পথে ছিল না, মাঠে ছিল না, ছিল ঘরে। সে শায়িত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। সেই অবস্থায় নরপিশাচদের দ্বারা সে এমনভাবে মর্মান্তিকভাবে নির্যাতিত হয়েছে যে সেটা মানে একজন মনুষ্য ভাষায় সেটার বর্ণনা করা সম্ভব না। কিন্তু যে অনেক চেষ্টা করার পরে, তাকে চিকিৎসা করার পরে বাঁচানো সম্ভব হয়নি, সে মরে গেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সাথে আমরা জাগরণী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, তিনি হচ্ছে আপোষহীন, অন্যায়ের সাথে আপোষহীন একজন মানুষ। আপোষহীন একজন মানুষ, নারী জাগরণের অগ্রগামী। সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। তো এই এহেন কর্মকাণ্ডের জন্য সে যদিও আজকে আমাদের মাঝে উপস্থিত নেই, তবু সে সুদূর আমেরিকা বসেই আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তাই বেশি কথা বলবো না। আমরা আসিয়ার ধর্ষকদের একটা ফাঁসি, সেটা দেশের সর্বস্তরের জনগণই চাচ্ছে। আর আমরা জাগরণীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সবার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ধর্ষকদের, আসিয়া তথা সমগ্র ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বলবো আর আসিয়া আপনার আমাদের সবার বোন, আমাদের মেয়ে। আমরা বাঙালি, আমরা সবসময় অনেক সময় ধর্ষকদের সাফাই গিয়ে বলি যে পোশাকের জন্য ধর্ষণ হয়। আসিয়ার কি দোষ ছিল? 8 বছরের একজন শিশু, 8 বছরের একজন শিশু কীভাবে মানুষের লালসার শিকার হয়? আমার প্রশ্ন, এই বিকৃত মস্তিষ্ক মানুষের মধ্যে কিভাবে আসে এই ভাবনা যে 8 বছরের এক শিশু, কিভাবে একটা মানুষের 8 বছরের শিশুকে জেগে লালসা জাগে? আমার আপনার কাছে প্রশ্ন, আমার এই জাতির কাছে প্রশ্ন। জাতি জানতে চায়, জাতি বিচার চায়। কেন আসিয়ার বিচার এখন হচ্ছে না? আসিয়ার হত্যাকাণ্ডের, আসিয়ার যে হত্যাকারী, ওদের কেন এখন বিচার হচ্ছে না? আমরা জনসম্মুখে তার বিচার দেখতে চাই। আমরা চাই যেন আসিয়ার এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই বিচারকদের শাস্তির মাধ্যমে জনসম্মুখে একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক যে আমরাও শাস্তি দিতে জানি। এই দেশ ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতে জানে, এই দেশ নারীর নিরাপত্তা দিতে জানে। আমরা চাই দৃষ্টান্ত সৃষ্টি হোক। 24-এর বিপ্লব আমাদের জীবনের একটা বহুত গুরুত্বপূর্ণ অংশ। আমরা 24-এর বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না আমাদের নতুন বাংলাদেশে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যেন বিতর্কের সৃষ্টি করে। আসিয়ার হত্যাকারীদের জনসম্মুখে শাস্তি দিতে হবে, এটাই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা। উপস্থিত ছিলেন জাগরণী সদস্যবৃন্দ থেকে শিউলি বেগম, রাশিদা আক্তার, হালিমা আক্তার, ইয়াসমিন, শাহনাজ পারভিন, সিরাজুল ইসলাম ও আক্তার নেসা কণা, এছাড়া আরও অনেকে, এবং আরও উপস্থিত ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রবৃন্দ। তাবাসসুম হকানিকা, SBS বাংলা।